আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো বাটা মশলায় খুব কম সময়ের মধ্যে কিভাবে তোমরা মটনের পাতলা ঝোল বানিয়ে নিতে পারো। আর এইভাবে একবার মটন বানালে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মটন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি আদা রসুন আর লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তো এখানে 3 চামচের মতন দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আদা আর গোটা ধনেকে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি 2 চামচের মতন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি হলুদ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন একটু টক দই। টক দইটা দিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তারপর মটনটাকে ভালো করে একটুখানি ম্যারিনেট করে নিতে হবে। আর মটনটাকে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে একটুখানি ম্যারিনেট করব একটু সময় ধরে। মটনটা যখন ভালো করে ম্যারিনেট করা হয়ে যাবে এরপর আমি মটনটাকে প্রায় 20 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো। তো দেখো 20 মিনিট হয়ে গেলে এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা সাদা তেল। এখানে সাদা তেলে রান্না করছি আমি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করে নিতে পারো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কেটে রাখা আলু, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর হলুদ। এরপর আমি আলুগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব। তো এই যে দেখো, আমাদের আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। আলুটার যখন এরকম লাল লাল কালার চলে আসবে এরপর আমি আলুটাকে উঠিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। এরপর এটাকে হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ভালো করে একটু ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এরপর আমি ওর মধ্যে ম্যারিনেট করা মাটন, আর দেখো এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোটা পেঁয়াজ। এরপর মাটনটা দেওয়া হয়ে গেলে এরপর মাটনটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মটনের থেকে তেলটা বেরিয়ে আসে। তো এই যে দেখো, মটনের থেকে তেলটা বেরিয়ে এসে আর মটনটা যখন এরকম অবস্থায় চলে আসবে তখন আমি মটনটাকে ঢাকা দিয়ে আরও 15 থেকে 20 মিনিটের মতন একটু মিডিয়াম করে রান্না করে নেব, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। তো 15-20 মিনিট পর দেখো মটনটা একদম দেখতে সুন্দর হয়ে গেছে, আর মটনটা কিন্তু এই সময় একদম সিদ্ধও হয়ে গেছে। তোমরা চাইলে এরকম অবস্থায় নামিয়ে দিতে পারো একটু গরম মশলা দিয়ে। তো আমি যেহেতু গ্রেভি বানাবো তো তার জন্য আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। তো এখানে আমি পরিমাণ বুঝে একটু জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে আরও 5-7 মিনিটের মতন একটু গ্রেভিটা কম হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো এই যে দেখো, আমাদের মটনটা একদম তৈরি হয়ে গেছে। তো সবার লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো একটু রেস্টিং টাইমে রেখেছিলাম। তো এভাবে একবার মটন বানিয়ে দেখবে, খুব কম সময়ের মধ্যে চটজলদি মটন হয়েও যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। রুটি বলো বা ভাতের সাথে তো দারুণ লাগে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তাহলে নতুন রেসিপির সাথে। আজকের মতন টাটা।